একটা ইবাদতের মাস গেল, এই মাসের নাম বলেন তো কি? গত কয়েকদিন আগে মানুষের বাড়িতে বাড়িতে হুজুর মাইকে বলে দিয়েছে চাউল তুলতে হবে, 3 দিন রোজা পালন করতে হবে, কারণ এই রাত্রি হলো শবে মিরাজের রাত। এর আগের দিন, সেই দিন আর পরের দিন মোট 3 দিন রোজা রাখতে হবে। এটা হুজুর মানুষ মাইকে বলতেছে। অথচ এমন কোন রোজার খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই না। সামনে আসতেছে শবে বরাত, এই শবে বরাতকে কেন্দ্র করে নবীর প্রতি আরেকবার অপবাদ দিবে যে তিনি দাঁত ভেঙে গিয়েছিল, নাউযুবিল্লাহ। এর পরের মাসে আরো বড় ধরনের বিলাদ। এই 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানী মাসের নাম হইল রমাদান মাস। সবচেয়ে দামি রাতের নাম আছে কদরের রাত, সবচেয়ে দামি ইবাদত আছে রমাদানের সিয়ামের মাস। এই মাসে আল্লাহর নবীর প্রতি অপবাদ দিচ্ছে মানুষ, বলতেছে কি, ও পৃথিবীর মানুষ শোনো, লাইলাতুল কদর কবে নবী জানতে না পারে, তবে আমরা হুজুররা ঠিক পেয়ে গেছি, এটা হলো 27-এর রাত। নাউযুবিল্লাহ। এভাবে হঠকারিতা করে করে আমার নবীর প্রতি অপবাদ দেওয়ার নামই হলো বিদআত চালু করা। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওয়াজের প্রথম অংশটাকে বিদআত রাখা এবং ওয়াজের শেষের অংশটাকে শিরক রাখা। ইনশাআল্লাহ বিদআত করলে দুনিয়ার একটা সুবিধা হলো এই লোকের ইবাদত কবুল হচ্ছে না, বোঝা যাচ্ছে। আর মরার পরে একটা সুবিধা হলো নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি খাওয়ার ভাগ্য তার নাই। এটা কি ভালো সুবিধা না মন্দ সুবিধা?